আরে বাবা শোনো, আরে বাবা শোনো শোনো, আপনাদের সবাইকে নাচতে হবে। বেদ তুমি দাঁড়িয়ে আছো কেন? মিউজিকটা অন করো। আরে না বেদ না, আরে বৌমা শোনো, আমি জীবনে ডান্স ফান্স করিনি, আমি জানি না। শোনো বাবা, এসব কি হচ্ছে? নাচ করাচ্ছ কেন? আমি বললাম না যে আমরা সপরিবারে ডিস্কে গিয়ে নাচবো, মজা হবে। এই না 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 না, আমি ডিস্কে যাবো না। আমি কেন ডিস্কে যাবো? আরে শোনো, আমাদের বাড়ি থেকে কেউ ডিস্কে যায় না। এবার যাবে। আর আপনি কেন? প্রয়োজনে আমি পিসি দিদাকেও ডিস্কে নিয়ে যেতে পারি। এই কি বলছো বৌমা? পিসিমা ডিস্কে যাবেন? বৃদ্ধা ভদ্রমহিলা ডিস্কে গেলে কেমন লাগবে দেখতে বলো? উনি ওনার পুজো আচ্ছা নিয়ে আছেন, থাকতে দাও না বৌমা। ওটাই তো মেন প্রবলেম। যায় আপনারা বাড়ির বউদের, বাড়ির মেয়েদের ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, তাদেরকে বেরোতেই দিচ্ছেন না। আর বিশ্বাস করুন জ্যাক্স, এটাই পুরুষ শাসিত সমাজের মেন প্রবলেম। এই পুরুষ শাসিত সমাজ? এই বেদ, এই কি বলছে? পুরুষ করতে গেল এই পুরুষ শাসিত সমাজ কি সব বলছে? যারাই, ও কিন্তু ঠিকই বলেছে। তুমি ভাবো, পিসি দিদা যদি বিদেশে জন্মাতো কি করতো? ধরো যদি লন্ডনে জন্মাতো, লন্ডন? হ্যাঁ, তাহলে কি হতো? পিসি দিদা সি বিচ ধরে দৌড়চ্ছে। সুইম স্যুট পরে। এই বৌমা চুপ চুপ চুপ, আরে কি বলছো কি? পিসিমা এই বয়সে সুইমিং স্যুট পরবে? আপনি একবার ব্যাপারটা ভেবে দেখুন, পিসি দিদা যদি সত্যি লন্ডনে জন্মাতো তাহলে কতটা আধুনিকা হয়ে থাকতে পারতো। কিন্তু কি করা যাবে, ওনার পোড়া কপাল যে উনি এখানে জন্মেছে। আর যবে থেকে বিধবা হয়েছে তবে থেকে তো মনে হয় ওনাকে শুধু ঠাকুর ঘরেই ঢুকিয়ে রেখে দিয়েছেন, তাই না? আর দিনরাত খালি নিরামিষ খাইয়ে যাচ্ছেন। এবার আপনারা নাচটা শুরু করবেন কি করবেন না? নাচুন এবার। কিভাবে নাচবো? আমি তো নাচ জানি না। আমি বলে দিচ্ছি দেখুন, আপনার কাছে অপশন আছে। আপনি সালসা করতে পারেন, আপনি হিপ হপ করতে পারেন, প্লাস আপনি বলিউড ডান্সও করতে পারেন। এবার বলুন আপনি কোনটা করবেন? দেখো বৌমা, আমি কোনো ডান্স ফান্স জানি না। ওই নাচ বলতে সেই ভাষারে একবার নেচেছিলাম দুর্গাপূজা, সেইটাই। কোনো অসুবিধা নেই, ডিস্কে তো ভাষণ ডান্স চলে, আপনি ভাষণ ডান্সই করবেন। এবার নাচুন। স্টার্ট করুন। 1 2 হ্যাঁ, ভাষণ ডান্স স্টার্ট করুন। 1 2 3 বাবা অসাধারণ বেশ হাত তালি দাও। দাদা ও দাদা, এই দেখো এই ফুল ফুটিয়েছি দাদা। দাদা এই তুমি কি করছো? ভাই, বৌমা ডিস্কে নিয়ে যাবে। আমাকে নাচ প্র্যাকটিস করাচ্ছে। শুধু আপনাকে না, ডিস্কে আমি আপনাকেও নিয়ে যাবো। আমার শ্বশুর মশাই, আপনিও যাবেন ডিস্কে। ডিস্কে যাবো? বেদ, এই বেদ এসব কি হচ্ছে? হ্যাঁ, বৌমা কি বলছে? বলছে নাকি আমাদের ডিস্কে নিয়ে যাবে? বাবা শুধু তোমাকে নয়, সঙ্গে পিসি দিদা এবং মাকেও নিয়ে যাবে। পিসিমার ডিস্কে যাবেন? এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এসব? একজন বিধবা মহিলা উনি ডিস্কে যাবেন? সেটাই তো বলছি, তোমরা চিরকাল বিধবা মহিলাদের উপর অত্যাচার করেছো, তাদের ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছো, তাদেরকে নিরামিষ খাইয়েছো। কি বলছিস তুই? হ্যাঁ, তোকে কেমন অন্য বেদ বলে মনে হচ্ছে। তুই যে আমার ছেলে সেটা মনেই হচ্ছে না। না বাবা, আমি কিন্তু তোমারই ছেলে, শুধুমাত্র তোমার বৌমার দ্বারা অনুপ্রাণিত। ইচ্ছে করছে। কিছু বললেন? না না, ও বৌমা, আমার কথা শোনো, এই নাচ আর আমার দ্বারা হবে না। গা হাত পা ব্যথা করছে। ওরে বাবা, আহা জ্যাক্স, হবে। আপনি আমার দিকে তাকান, এই ডানা তুলুন। এবার এই হাতটা তুলুন। হ্যাঁ, এবার এরকম করুন। 1 2 3 4 1 2 করুন। ঠিক করে করুন। এই তো হচ্ছে 1 2 চা চাচা কাকে বলছে? বাবা আপনি চুপ করুন। নাচুন। কোমরটা একটুখানি দোলান। হ্যাঁ, বাহ, অসাধারণ। ভেরি গুড।
হচ্ছে কি? হঠাৎ বাড়িতে কি হচ্ছে? রান্না বান্না হয়নি, বিকেলে জল খাবার পর্যন্ত হয়নি এখনো। ওফ বাবা, আপনি নাচুন কিন্তু থামবেন না। মম, সব কিছু চলে আসবে অনলাইনে। নাচবো? কে লাইন দিয়েছে? হরি হরি হরি। হে কি রে, এই বন্নি, এইসব কি হচ্ছে? আরে কাঁপছিস কেন? তোর মৃগী হলো নাকি? পিসি দিদা, মৃগী শুধু জ্যাকসন না, আপনাদের সবার হবে। মানে সবার মৃগী হবে কেন? আরে ওর তো কোনো রোগ ছিল না। আরে ও বাবা, জুতো নিয়ে ওকে জুতো শোকা। আরে জুতো শোকা নে, জুতো শোকা। আমি জুতোটা নিয়ে আসছি, দাঁড়াও। না না পম্পা, জুতো আনিস না, জুতো আনিস না। এ মৃগী সে মৃগী না, এ জুতো সকালে সারবে না। এ হলো গিয়ে ডান্স। সেটা আবার কি? নাচ নাচ। ও বন্নি, তুই নাচছিস? এই বাবা, তোকে তো কখনো নাচতে দেখিনি। এটাই তো মুশকিল পিসিমা, বৌমা যা শুরু করেছে সবাইকে পাগল করে দিচ্ছে। সব কিছুর একটা লিমিট আছে বলে রাখলাম। গীত, তুমি কিন্তু লিমিটের বাইরে চলে যাচ্ছ। ও গড মমস, প্লিজ বি স্মার্ট ইনাফ। দেখুন, আজকের দিনে আপনারা ডিস্কে যাবেন না, পার্টি করবেন, এটা কখনো হয় না কি? একটু লাইফটা এনজয় করুন, উপভোগ করুন। হ্যাঁ বাবা, আমরা সব পরিবারে ডিস্কে যাব, নাচবো, গাইবো, জীবন দেখবো। জীবন দেখবে? হ্যাঁ, ই আর কি হচ্ছে? এতদিন ধরে কি দেখছো? এতদিন ধরে দেখেছি, মানে এতদিন ধরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেছি। এবার দেখবো কালারফুল। আমি ডিস্কে যাব না। আমি নাচ টাচ করবো না। আপনি যাবেনও আর নাচও করবেন। কি হলো, নাচুন এবার। আমি নাচবো না। নাচবেন না, তাই না? না। বেদ, হ্যাঁ, ইয়েস ডার্লিং। তোমার লাগেজ গোছানো তো? ইয়েস, তুমি বললেই বেরিয়ে যাবো। ঠিক আছে, তুমি কিন্তু আজকে থেকে আমার বাড়িতে থাকবে, ঘর জামাই। কি, আমার ছেলে ঘর জামাই হয়ে থাকবে? ইয়েস মমস, আপনার ছেলে ঘর জামাই হয়েই থাকবে। না, ও যাবে না। তাহলে আপনি নাচুন, নাহলে কিনা ব্যক্তি নিয়ে চলে যান। নাচুন নাচুন, দাঁড়িয়ে আছেন কেন মমস? নাচুন। এই বেদ, কি করছিস কি তুই? কোনো উপায় নেই বাবা, দাসখত দিয়ে দিয়েছি। যে অপরাধ করেছি তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে, বলো। হ্যাঁ, অপরাধ? কোন অপরাধ? সেই যে তোমরা আমাকে ওই বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসতে চেয়েছিলে। বেদ, 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 তুই আমার কথা শোন। আপনি নাচবেন কি নাচবেন না? হ্যাঁ? নাচবেন কি নাচবেন না? আমি? হ্যাঁ, আপনি নাচবেন কি নাচবেন না, কোনটা? নাচছি। গুড। বেদ, মিউজিক অন করো। হ্যাঁ হ্যাঁ, নাচুন কি করে নাচুন। হচ্ছে তো বৌমা। সবাই নাচছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনিও নাচুন, আপনাকে নাচতেই হবে। নাচুন 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 নাচুন। হ্যাঁ হ্যাঁ, 1 2 3, বাবা বাবা বাহ, অসাধারণ।
আপনিও আসুন। সবার সঙ্গে মিলে মিশে নাচুন। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। অসাধারণ, অসাধারণ। পিসি দিদা, চলুন পিসি দিদা, আপনিও নাচবেন। এই আমাকে না, আমাকে না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে বাবা, আপনি নাচুন না পিসি দিদা, আমি আপনাকে যে ডিস্কে দেবো, চলুন। ও সব বিস্কুট বিস্কুট আমি খাই না। বিস্কুট না পিসি দিদা, কথাটা ডিস্কো, ডিস্কো। সেটা আবার কি? ওটা ওটা নাচার জায়গা, প্রচুর আলো থাকে, গান বাজবে জোরে, আমরা সবাই মিলে নাচবো, চলুন না, মজা হবে। না 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 না, আমাকে না। বৌমা, বৌমা পিসিমাকে ছেড়ে দাও, পিসিমাকে ছেড়ে দাও, আমরা নাচছি। গীত, ওদের ওদের এবার ছেড়ে দাও, ওদের তো বয়স হয়েছে। কিন্তু বেদ, ওনাদেরকে আজকে ডিস্কে যেতেই হবে। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, বাইরের দুনিয়াটাও তো একটু দেখুক, একটু দেখুক। বাড়িতে সারাক্ষণ বসে বসে তো সব কুপমণ্ডক হয়ে গেছে। পৃথিবীটা যে কতটা এগিয়ে গেছে সে বিষয়ে কারোর কোনো ধারণা নেই। ডিস্কটা কি এগিয়ে যাওয়ার জায়গা? এটা বোধহয় ঠিক হচ্ছে না। আমার কিন্তু খারাপ লাগছে। বেদ, আমারও ভালো লাগছে না, বিশ্বাস করো, আমারও খারাপই লাগছে, কিন্তু কিন্তু তুমি প্লিজ ওনাদেরকে একটু বুঝতে দাও। একটু তো বোঝার দরকার আছে বেদ। ওনাদের বোঝা দরকার যে ইস্ট ওয়েস্ট সব দিকেই ভালো মন্দ মিশিয়ে আছে। আমাদের কি কাজ? আমরা ভালোটাকে কুড়িয়ে নেব আর মন্দটাকে বাদ দিয়ে দেব। তুমি তো জানো, ঠিক যেভাবে আমাকে আমার যমুনা বৌদি শিখিয়েছে। যমুনা বৌদি বলে সবকিছুর মধ্যেই ভালো মন্দ মিশিয়ে থাকে। আমাদের ভালোটাকে কুড়িয়ে নিতে হয় আর মন্দটাকে বাদ দিয়ে দিতে হয়। ঠিক যেমন হাঁস মুখ দিয়ে শুধু দুধটুকুই কিন্তু টেনে নেয়, জলটা ফেলে দেয়। তুমি রান্নাঘরে কি করছো আরজা? যমুনা, তুই এখানে? আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি এ বাড়িতে কি করছো? আমি এই বাড়ির গেস্ট, সেটা বোধহয় এতক্ষণে তুই জেনে গেছিস। জেনে গেছি তো, সবটা জেনে গেছি, কিন্তু গেস্টদের তো রান্নাঘরে ঢুকতে নেই। রান্নাঘর আর শোয়ার ঘর বাড়ির বউদের একান্তই ব্যক্তিগত জায়গা, সেখানে যাকে তাকে ঢুকতে নেই। যাকে তাকে মানে? যাকে তাকে মানে যাকে তাকে, বিশেষ করে বাইরের লোককে তো নয়। আমি বাইরের লোক নই, আমি এই বাড়ির অতিথি। শুনতে পাচ্ছিস তুই? আমি এই বাড়ির অতিথি, তাই আমি কিচেনে ঢুকেছি। কিন্তু অতিথিকে তো রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না, তারা ড্রয়িং রুমে বসে, তাদেরকে চা কফি দেওয়া হয়, তারা খায়, তারপর চলে যায়। তুমি এক কাজ করো, তুমি ড্রয়িং রুমে বসো, কি খাবে বলো, চা বা কফি আমি দিচ্ছি, তারপর এখান থেকে বিদায় নাও। বিদায় নেওয়ার জন্য আমি বাড়িতে কিন্তু আসিনি, এই বাড়ি তো ভাগ হবেই, আর আমি বড় পিসমণির ভাগে পড়েছি, আর একইভাবে রান্নাঘরও ভাগ হবে, তাই রান্নাঘরে ঢোকার অধিকার আমারও আছে। সেই অধিকার তোমায় কে দিয়েছে? সঙ্গীত। কে দিয়েছে সেই অধিকার তোমাকে? বড় পিসমণি দিয়েছে। বড় পিসি? বড় পিসি এ বাড়ির মেয়ে, আর এই বাড়ির বউ হলো আমার ঠাম্মি, আমার মা আর যমুনা। তাদের অনুমতি ছাড়া তুমি কিচেনে ঢুকতে পারো না।
এসো। সঙ্গীত, আমার হাতটা ছাড়ো। সঙ্গীত, আমার হাতটা ছাড়ো। আমি কিন্তু দক্ষ যোগ্য বাঁধিয়ে দেবো, শুনতে পাচ্ছ তুমি? উপরের ঘরে বড় পিসমণি, পিসমশাই, রাজন্যা সবাই আছে। এই বাড়িতে আমি এমন সিন ক্রিয়েট করবো না, তুমি কল্পনাও করতে পারছো না। তুমি আমাকে থ্রেট করছো? থ্রেট করছো আমাকে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দাঁড়ান, ছোট করতে হবে। যমুনা, কি বলছো তুমি? ঠিকই বলেছি। ওর তো খুব রান্নাঘরে ঢোকার শখ, তাই না? আর্যা, একটা কথা জিজ্ঞেস করি, রান্না বান্না কি জানা আছে শ্রীমতী আর্যা দেবীর? পারবে, পারবে একবেলা রান্না করে খাওয়াতে, সবাইকে পরিবেশন করতে। খুব তো শখ, যমুনার মতো করে চলবে, যমুনার শাড়ি পরবে, যমুনার ঘরে ঢুকবে, যমুনা যেভাবে চলে সেভাবেই চলবে। আর যা নকল করে না, শুধু নকল সাজা যায়, তার বেশি কিচ্ছু হয় না। তোকে নকল করতে আমার বই গেছে। তুই কে? হ্যাঁ, তোর ক্ষমতাটাই বা কি? তোর স্ট্যাটাসটাই বা কি? তোর স্ট্যান্ডার্ডটাই বা কি? আমি কোন পরিবারের মেয়ে তুই জানিস? তুমি জানো আমি কোন পরিবারের বউ? যমুনা হতে গেলে যোগ্যতা থাকা দরকার, আর সেই যোগ্যতা তোমার নেই। কি যোগ্যতা নেই আমার মধ্যে? হ্যাঁ, কি যোগ্যতা নেই? আমি কনভেন্ট স্কুলে পড়াশোনা করা মেয়ে, আমি ধনী, আমি শিক্ষিতা, আমি নাচ জানি, আমি সবকিছু জানি। তোর সাথে আমার কম্প্যারিজন হয়ই না। তাই নাকি? তা ভালো তো, একটু রেঁধে দেখাও, দেখি কেমন তুমি রান্না করতে পারো। কি? আমার শ্বশুর মশাইয়ের জন্য রান্না করে দেখাও, আমার শাশুড়ি মায়ের জন্য রান্না করে দেখাও, আমার বড় মার জন্য রান্না করে দেখাও, রেঁধে দেখাও। আচ্ছা, রান্না? রান্নাটা আবার কোনো ব্যাপার নাকি? চুটকি মেরে রান্না করে দেবো? অত সহজ নয়। সেসব মেয়েদের মধ্যে তুমি পড়ো না। যারা রাধে তারা চুলো বাঁধে, তাদের মতো তুমি নও। সেরকম মেয়ে যমুনা। তোমরা শুধু সংসার ভাঙতে জানো, গড়তে জানো না। সংসারে ঢুকে সংসারে আগুন লাগাতে জানো। সঙ্গীত, প্লিজ ডোন্ট হার্ট মি। আমি তোমাকে ভালোবাসি বলে এই বাড়িতে পড়ে আছি। আমি এই সংসারটাকেও ভালোবাসতে চাই। তা বেশ তো। আচ্ছা, ভালোবেসে রান্নাটা করেই দেখাও না। কি? আচ্ছা, তুমি বরং এক কাজ করো, তুমি বড় মার জন্য রান্না করো। বড় মা তো নিরামিষ খান, তাই স্নান টান সেরে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখন স্নান করব? এই ইভিনিং টাইমে আমি স্নান করব? করবে, আমিও তো করি। স্নান করে শুদ্ধ বস্ত্রে বড় মার জন্য রান্না করতে হয়। তোমার তো শখ, তুমি যমুনা হবে, এই বাড়ির বউ হবে, তা করে দেখাও না, কোনো অসুবিধা নেই। দেখো তুমি ঠিক পারবে। আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কি কি রান্না করবে। তুমি করবে চচ্চড়ি, তুমি করবে বিউলির ডাল, এঁচড়ের তরকারি, আর লম্বা লম্বা বেগুন ভাজা। কেমন? কি যমুনা কি বলছে শুনতে পাচ্ছ না? দম ফুরিয়ে গেল নাকি? ঠাম্মির রান্না করতে গেলে কি স্নান করতে হয়? স্নান তো করতেই হয়, উনি তো নিরামিষ খাবার খান, তাই জন্য স্নান টান করে ওনার জন্য রান্না করতে হয়। কি আচ্ছা, কি ভাবছো? এখনো দাঁড়িয়ে আছো? আর দাঁড়িয়ে থেকো না, এবার যাও, বাড়ি ফিরে যাও। তুমি এক কাজ করো, ড্রয়িং রুমে বসে আমি চা কফি দিচ্ছি, তারপর খেয়ে দে, যদি গাড়ি থাকে তো ভালো, আর যদি গাড়ি না থাকে তাহলে গাড়ি একটা বুক করে পত্রপাঠ বিদায় হও। ছোট কর্তা বাবু, চলুন। দাঁড়া, আমি দেখাবো, আমিও দেখিয়ে দেব। এই সংসারটাকে আমিও ভালোবাসতে চাই, এই পরিবারের আমি হতে চাই। এই বাড়িতে সর্বপ্রথম আমার আশীর্বাদ হয়েছিল, মা দুর্গার সামনে সকলে আমাকে অ্যাকসেপ্ট করেছিল। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার কিন্তু সবকিছু ভেঙে গেছে। আমিও তোকে ছাড়বো না, তোরও সবকিছু আমি ভেঙে দেব। হ্যাঁ, খুব গুমর আছে না তোর? তুই একাই সংসার করতে পারিস, আর কেউ পারে না। আমিও দেখিয়ে দেবো যে আমি কি কি করতে পারি।
আমি যাচ্ছি ওয়াশরুমে। ওয়াশরুমে না, কেন? তোমাকে স্নান করতে গেলে বাইরে কলপারে যেতে হবে। বাইরে কল পারে যেতে হবে আমাকে স্নান করতে গেলে? বাইরে কলপারে যেতে হবে। তুমি যাও, আমি তোমার জন্য শাড়ি আর গামছাটা পাঠাচ্ছি। আর তারপর স্নান করে এসে শুদ্ধ বস্ত্রে বড় মার জন্য রান্না করো, কেমন? আমিও দেখি আচ্ছা সোনামণি, তুমি কেমন রান্না করতে পারো, কেমন সংসার করতে পারো, কেমন তুমি গৃহকর্মে নিপুণা, দেখি একবার। ঠিক আছে, আমিও তোকে দেখিয়ে দেব। বাজি। বাজি। এ বাবা, এরকম ঠান্ডা জলে স্নান করে নিউমোনিয়া না হয়ে যায়। ও ভাবছে ও তোমাকে রিপ্লেস করবে। তোমাকে কি কেউ রিপ্লেস করতে পারবে? সব জায়গায় রিপ্লেস করতে পারবে, কিন্তু আমার মনের জায়গায় তো আর কেউ থাকবে না। সেখানে শুধু তুমি আছো, শুধু তুমি। I love you so much.